ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে যুক্তি তুলে ধরবেন। গত সপ্তাহে টানা ৫ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তির দাবি করেন চিফ প্রসিকিউটর। তবে রাজসাক্ষী চৌধুরী মামুনের সাজার ব্যাপারে আদালতকে বিবেচনা করতে বলেন। জুলাই আন্দোলনে আহত, নিহতের স্বজন, জুলাই সমন্বয়ক, ঘটনার প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, মামলার তদন্ত কর্মকর্তা সহ ৫৪ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ চলবে। ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সৈকত, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে কিনা এবং এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। মামলা ট্রাইব্যুনালে দায়ের হয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে মামলাটি সেটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই ৩ আসামির বিরুদ্ধে কিন্তু মামলাটি দায়ের হয়েছে এবং মামলাটির একেবারেই বলা চলে শেষ পর্যায়ে রয়েছে। মামলায় ৫৪ জন সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে টানা ৫ দিন কিন্তু এই মামলার যে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের তাজুল ইসলাম তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আপনি জানেন যে এই মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন বা প্রসিকিউশন। তারা বলেছেন কিভাবে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছিলেন, কিভাবে তিনি অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড কলের মাধ্যমে নির্দেশগুলো দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেগুলো কীভাবে বাস্তবায়ন করেছেন। এবং গত বৃহস্পতিবার সর্বশেষ যেদিন শুনানি হয়েছিল ওই দিন চিফ প্রসিকিউটর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মামলার বা এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং যেহেতু তারা দুজন পলাতক আছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাডভোকেট আমির হোসেন, তিনি আজকে যুক্তিতর্ক তুলে ধরবেন। আপনি জানেন যে বেলা ১১টার পরেই কিন্তু ট্রাইব্যুনালে আদালতে বিচার কার্যক্রম শুরু হয় এবং যেহেতু গত ৫ দিন চিফ প্রসিকিউটর যুক্তিতর্ক তুলে ধরেছেন, হয়তো আজকে আসামি পক্ষ শুরু করবেন এবং আজকেই হয়তো তার শেষ নাও হতে পারে এবং তিনি তার জায়গা থেকে তুলে ধরবেন। যদিও তিনি বলে থাকেন বা আগেও দাবি করেছেন তার যে মক্কেল বা এই আসামি তারা নির্দোষ, তো আজকেও তিনি যুক্তিতর্ক তুলে ধরবেন এবং তার জায়গা থেকে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন। তবে এই মামলায় যিনি রাজসাক্ষী আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি মামলাতে সাক্ষীও দিয়েছিলেন ৩৬টার সময়, তার আইনজীবী একজন আছেন জাহিদ, তিনিও বলেছেন তিনিও সবশেষে তিনি তার অবস্থান থেকে যুক্তিতর্ক তুলে ধরবেন। তো তিশা বেলা ১১টার পরেই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয়গুলো তুলে ধরতে পারবো। আর আপনি জানেন যে ট্রাইব্যুনাল ২-এ সেখানেও আরেকটি গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম চলছে। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে যান, ওই দিন আশুলিয়াতে যে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনা দায়ের করা মামলাটিতে আজকে ১৬তম সাক্ষী এখানে সাক্ষী দিবেন। এই মামলা ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন কার্যক্রম শুরু হবে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো।